হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ, তুমি তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। তুমি তো এমন একটা মানুষ ছিলে যে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করলাম। তোমার হাত ছিল বটে, তুমি হাত দিয়ে ধরার কোনো অনুমতি ছিল না, তোমার কোনো ক্ষমতা ছিল না। তোমার পা ছিল বটে, পা দিয়ে হাঁটার মতো তোমার কোনো ক্ষমতা ছিল না। তোমার এই মাথা ছিল বটে, মাথা দিয়ে ভালো মন্দ কোনো যাচাই করার তোমার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, সেই অস্তিত্ব পাইয়া তুমি কেমন কইরা আমি আল্লাহর ব্যাপারে কুফরি করো। ও কুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলে মৃত, ও তুমি ছিলে নিষ্প্রাণ, তোমার কোনো প্রাণ ছিল না। ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম। এই জীবন কে দান করছেন? সব কিছু কে সৃষ্টি করছেন? আমার হাত কে দিছেন? আমার পা কে দিছেন? তুমি কি কোনো দিন দেখেছ ভেবে তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কোনো দিন দেখেছ ভেবে তোমাকে এই নিয়ামত দিল কে? হাত দিল কে? পা দিল কে? করুণ নাসিকা কান দিল কে? তুমি কি কোনো দিন দেখেছ ভেবে তোমাকে এই নিয়ামত দিল কে? আল্লাহু আকবার বলেন। যার হাত নেই সে ধরতে পারে না, যার পা নেই সে হারতে পারে না, যার হাত নেই সে ধরতে পারে না, যার পা নেই সে হারতে পারে না। কারো মুখ আছে কথা বলতে পারে না, কারো মুখ আছে কথা বলতে পারে না। তোমার কথা কি দেখেছ ভেবে? তুমি কি কোনো দিন দেখেছ ভেবে তোমাকে এই নিয়ামত দিল কে? জোরে একটা নারাই লাগান, নারাই তাকবীর। দ্বীন ইসলাম। মানুষ নাই, হাই বোনে আমরা যারা আছি এরা দিয়ে ওয়াজ হইব কি গো? অল্প কয়েকজন দিয়ে ওয়াজ হবে। মুসলমান ভাইয়েরা আমার, এইবার দিলটা নরম করে দিতে হবে। আমারে আল্লাহ বানাইছেন, আপনারে বানাইছেন, কেন বানাইছেন? ইমানদার বাবাজিরা আমার, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, এই পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহর গোলাম বনে যাও, সমস্ত মাখলুকগুলো রে তোমার গোলাম বনে যাবে। আল্লাহু আকবার। যে মানুষ যদি আল্লাহর গোলাম হয়ে যায়, সমস্ত সৃষ্টিকুল মানুষের গোলাম হয়ে যাবে। সেই মানুষ তো এখন আল্লাহর গোলামি করে না। মানুষ তো আজকে আল্লাহর নাফরমানিতে লিপ্ত, মানুষ তো আল্লাহর বেঈমানিতে লিপ্ত। মানুষগুলো আল্লাহ যে নিয়ামতগুলো দান করেছে সেই নিয়ামতের কথা মানুষগুলো ভুলে গেছে। প্রিয় ভাজান আমার, এইবার একটু নিজের বিবেকটারে জিজ্ঞাসা করে প্রশ্ন করুন তো, আল্লাহ কি পবিত্র কিনা? আল্লাহ কি পবিত্র? জুড়ে বলুন, আল্লাহ পবিত্র? আল্লাহ পবিত্র, জান্নাত পবিত্র। আল্লাহ যেমন পবিত্র, আল্লাহ জান্নাতও বানাইছেন পবিত্র। সেই পবিত্র জায়গায় পবিত্র মানুষ ছাড়া কি কেউ প্রবেশ করতে পারবে? এখন বলুন তো দেখি, আমি আর আপনি কি পবিত্র? আমরা গুনাতে লিপ্ত, গুনাতে আমরা জর্জরিত, গুনাতে আমরা এমনভাবে জর্জরিত, আমাদের ঘরের ভিতরে গুনাহ, আমাদের বাহিরে গুনাহ, আমাদের বাজারে গুনাহ, আমাদের হাটে গুনাহ, আমাদের ঘাটে গুনাহ। আমরা যেই দিকে যাই শুধু গুনাহ আর গুনাহ। এই গুনাহ থেকে বাঁচতে গেলে আমাদেরকে একমাত্র আল্লাহর ভয় দিলে ধারণ করতে হবে।
আল্লাহর ভয় ছাড়া আমি আর আপনি গুনাহ থেকে বাঁচা সম্ভব না। মুসলমান বাবাজিরা আমার, একমাত্র আল্লাহর ভয় ঢুকাইতে হবে। একজন পীর সাহেব তার উস্তাদের কাছে গেলেন, মুরিদের কাছে গেলেন যে আমি তোমার কাছে একটা পরামর্শ করবার চাই, যে আমি তো বোধহয় কিছুদিন দুনিয়াতে বাঁচবো, পরে মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, এখন পরামর্শ চাই আমার এই খেলাফতে আমি কাকে দেব। খেলাফত নেওয়ার জন্য তো মানুষ পাগল, খেলাফত নেওয়ার জন্য মানুষ পাগল না যে আমাকে পীর সাহেব ডাকবো, মানুষ আমার কাছে মুরিদ হবে, আমার অনেক ভক্ত থাকবে। তো ওনারও মুরিদানরা পাগল হয়ে গেছেন যে আমাদেরকে আপনি দিয়া দেন আপনার খেলাফত, আমরা আপনার খেলাফতের আমানতের সহিত পালন করব। হুজুর বললেন খেলাফত দেব, তবে একটা শর্ত, আমি তোমাদের প্রত্যেকের হাতে হাতে করে একটা একটা কবুতর দিয়ে দেব। এমন জায়গার মধ্যে কবুতরটা জবাই করে নিয়ে আসবা যাতে করে কেউ না দেখে। সবাই চইলা গেলেন, কবুতর জবাই করে নিয়ে আসলেন। এক ব্যক্তি তার কবুতরটা জবাই করে না ছাড়া জীবিত কবুতর নিয়ে আসলেন। এইবার পীর সাহেব জিজ্ঞাসা করলেন, সবাই কবুতর জবাই করে নিয়ে আসলো, তুমি কেন কবুতর জবাই করলা না? মুরিদ এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হুজুর না না, আমাকে আপনার খেলাফত দিতে হবে না। হুজুর গো বলেছেন এমন জায়গার মধ্যে আমার কবুতরটা জবাই করার জন্য যাতে করে কেউ না দেখে গো। আমি জঙ্গলে গেলাম, আমার কবুতর জবাই করব গো, লক্ষ্য করে দেখি গো দুনিয়ার কেউ যদিও না দেখে গো, আসমানের মালিক আমার আল্লাহ দেখে। হুজুর জঙ্গল থেকে দৌড়াইয়া বাড়িতে চলে আসলাম, বিবিকে ডাক দিলাম, আরে বিবি দে অন্দর মহলটা খুইলা দে, আমি অন্দর মহলের ভিতরে ঢুকবো, দুনিয়ার কেউ দেখবে না, অন্ধকার। এই ঘরের ভিতরে আমি ঢুকে গেলাম, দেখি গো কেউ নাই, নিস্তব্ধ একটা পরিবেশ, নিরিবিলি একটা পরিবেশ। জবাই করব গো করব, দেখি গো কেউ না দেখলেও আমার মালিককে ফাঁকি দেওয়া যায় না। এইবার হুজুর ডাকতে বললেন, আয় আয় রে আমার বুকে আয়, তোর জন্য তো আমি অপেক্ষা করি রে, তোর জন্য তো আমি এতদিন ইন্তজার করতেছিলাম। দেখবো রে দেখবো এমন কোন লোক পাওয়া যায় যেই লোকটা সর্বহালতে আল্লাহকে ভুলে নাই। এই লোকটা কোনোদিন তার দ্বারা গুনাহ করা সম্ভব না, নির্জনে গুনাহ করতে পারবে না, প্রকাশ্যেও গুনাহ করবে না, জঙ্গলেও গুনাহ করবে না, তার দ্বারা কোনোদিন গুনাহ হবে না। কারণ যখনই গুনার কথা মনে হবে গো, মনে হয়ে যাবে আসমানের মালিক আল্লাহ দেখতেছে। যে মানুষের ভিতরে যদি এরকম একটা চিন্তা ভাবনা থাকে, আমি যাই করি না কেন আমার আল্লাহ দেখে। আল্লাহ দেখেন কি না? আল্লাহ দেখেন তো। একটু সামনে আগে বসে আপনার লোক একটু কথাই কয়ে যাই, ওয়াজ করি আর না করি, আর আসি আর না আসি, কি গর আমরা একটু গল্প করিয়া যাই মনে সবাই মিলা, একটু আগায় বসে। যে আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া কি সম্ভব? আল্লাহ তাআলার কখনো ফাঁকি দেওয়া সম্ভব না। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সমাজের মধ্যে একটা রীতি আছে, একটা নিয়ম আছে। যখন মানুষ চুর করে আমরা তাকে কি বলি? চুর। চুরি করলে আমরা কি বলি? চোর বলি। ডাকাতি করলে কি বলি? ডাকাত বলি। দর্শন করলে কি বলি? দর্শক বলি। মানে বিভিন্ন ধরনের নাম দিয়া দিয়ে আমরা ডাকি। কিন্তু আমরা যে গুনাহ করি, আল্লাহ আমাদেরকে কি বলে ডাকার কথা? গুনাহগার। গুনাহগার বইলা ডাকার কথা। মুসলমান ভাইরে আমার, এইবার দিলটা নরম করে দিয়ে বলবে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে গো, এই সব কিছু কে বানাইছে? আরো জোরে বলো। আমার হায়াত কে দিছেন? আমার মরণ কে দিবে গো?
আমার যা কিছু আছে সব কিছু আল্লাহর দান। আল্লাহর সব কিছু বুক করার পরেও আল্লাহর নাফরমানি করি। আল্লাহ তো আমারে নাফরমান বইলা ডাকার কথা। আল্লাহর নাফরমানি করি, গুনাহ করি, পাপ করি, অন্যায় করে অবিচার করি। আল্লাহ পাপিষ্ট ডাইকা ডাইকা বলার কথা। আল্লাহর শপথ করে বলি গো মুসলমান, কোরআনের এক জায়গার মধ্যেও আল্লাহ কোনো বান্দাকে গুনাহগার বইলা ডাক দিছে না। আল্লাহ কোনো জায়গায় গুনাহগার বইলা ডাক দেই না। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন হে নবী, হে পয়গম্বর, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দেন, আল্লাহু আকবার, নবী গো আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দেন যে এই সমস্ত বান্দারা নফসের দুকাই পড়ে গো, শয়তানের দুকাই পড়ে এত অন্যায় করেছে, এত গুনাহ করেছে, এত বিচার করেছে, যার কারণে সে নিজে নিজের প্রতি জুলুম করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলে দেন তাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই সমস্ত মানুষ যেন গো আমার রহমত থেকে কখনো নৈরাশ না হয়। তারাও যেন কোনোদিন আমার রহমত থেকে, আমার মহাব্বত থেকে, আমার দয়া থেকে যেন বঞ্চিত না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নবী গো আমি বলে দিলাম গো ওই সমস্ত বান্দাদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন না নিশ্চয় আমি আল্লাহ মহা ক্ষমাশীল এবং দয়ালু। যে আল্লাহ নবী আপনি জানাই দেন আপনার ওই সমস্ত উম্মতদেরকেও, যে সমস্ত আপনার উম্মতেরা এত গুনাহ করছে, গুনাহ করার কারণে গুনাহ করতে করতে সে নিজের প্রতি জুলুম করে ফেলেছে, নিজের প্রতি অন্যায় করে ফেলেছে। এখন সমাজের মানুষ জানে সে গুনাহগার, সমাজের মানুষ জানে সে অন্যায়কারী, কিন্তু আমি আল্লাহ তার অপেক্ষায় থাকি গো পয়গম্বর। রাত্রির প্রত্যেক দিন আমি শেষ রাত্রে আইসা আমি ডাকি বান্দারে, দুনিয়ার মানুষ তোকে গুনাহগার বলতে পারে, দুনিয়ার মানুষ তোকে পাপী বলতে পারে, আয় বান্দা আমি আল্লাহর কাছে তুই মাপ চাইতে দেরি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। বলুন তো এত দয়াল আল্লাহ, এত দয়াল মালিক আর কোথায় পাবে? দুনিয়ার একটা নিয়ম, কেউ যদি আপনাকে সাহায্য করে, একদিন, 2 দিন, 3 দিন যদি সাহায্য করে, আপনি যদি তার বিরুদ্ধে চলে যান, এই লোকটা আপনার ব্যাপারে বদনাম করে ফেলবে যে আমার সাহায্য নিয়ে চলে আবার আমার বিরুদ্ধে কথা বলবে না? কিন্তু আমরা যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও আল্লাহর দয়াতে পাবো, মৃত্যুর পরেও আল্লাহর দয়াতে জান্নাতে যাব, মৃত্যুর পরেও আল্লাহর দয়াতে হাসরের ময়দানে মুক্তি পাবো। দুনিয়াতে তো আল্লাহর দয়ার কোনো অভাব নাই, কিন্তু তারপরেও আল্লাহর নাফরমানি করি। আল্লাহ তো কখনো আমাকে বেঈমান বলে ডাক দেই নাই। এখনো কি চিন্তা করবেন না? এখনো কি সময় আসে না? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তোমার কি এখনো সময় হয় না যে আল্লাহর স্মরণে তোমার দিলটা কেঁপে উঠবে, আল্লাহর স্মরণে তুমি গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, আল্লাহর স্মরণে তুমি পাপগুলো ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর গোলামি করবে? কখন তোমার সময় হবে? তুমি যত বড় পাপ করো, যত বড় অন্যায় করো, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, তুমি যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আমার পয়গম্বর হাদিসে ঘোষণা দিয়েছেন, আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। তারপরেও যদি আমি আর আপনি সেই আল্লাহকে ভুলে যাই, বলুন তো দেখি আমাদের বন্ধু আর কবরে কে হবে? অন্ধকার কবরের মধ্যে আমার আপনার সাথী, আমার আপনার বন্ধু, দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো আত্মীয়, দুনিয়ার কোনো ছেলে সন্তান কবরে যাবে? বরং তো তারা এরকম ব্যবহার করে দুনিয়ার মানুষের সাথে। আপনি মরতে দেরি হবেন, আপনার লাশটা দাফন করতে দেরি করে না।
এমন কোনো মানুষ দেখছেন যে মারা যাওয়ার পর তার লাশটা 3 দিন পর্যন্ত ছেলে সন্তান মহব্বত করে রাইখা দিছে? তখন আপনার নাম পরিবর্তন হয়ে যায়। আপনার নাম ছিল আব্দুল কুদ্দুস, আপনার নাম ছিল আব্দুর রহমান, আপনার নাম ছিল আব্দুল্লাহ। আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার নাম হয়ে যায় লাশ, লাশ হয়ে যায়। তখন ছেলে মেয়ে আত্মীয় স্বজন চিন্তা করে লাশটাকে তাড়াতাড়ি দাফন করে ফেলো, লাশটাকে তাড়াতাড়ি ঠামাইয়া ফেলো, না হয় দুর্গন্ধ আসবে, পচে যাবে, বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যাবে, বাড়ির যে ছোট ছোট বাচ্চারা আছে তারা ভয় পেয়ে যাবে, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে। এইবার মুসলমান চিন্তা করে বলুন তো দেখি, লাশটা দাফন করার পর আপনার যত আত্মীয় আছে, আপনার যত আত্মীয় আছে, আপনার যত মহব্বতের সন্তান আছে, আপনার যত মহব্বতের বিবি আছে, আপনার যত মহব্বতের বন্ধু আছে, আপনার কোনো বন্ধু, আপনার কোনো আত্মীয়, আপনার কোনো ছেলে সন্তান একদিনের জন্য কি আপনার কবরে যাবে? না। কেউ যাবে কবরে? কেউ যাবে না। আপনার হিসাব আপনাকেই দিতে হবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমরা গুনাহগার, আমরা গুনাহগার, কিন্তু আমাদেরকে আল্লাহ গুনাহগার বইলা ডাকেন না। আমরা পাপিষ্ট, আল্লাহ আমাদেরকে পাপিষ্ট করে ডাকে না। আল্লাহ বলেন ইয়া ইবাদি, ইয়া ইবাদি, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, আসরাফু আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা যারা যারা এত অন্যায় করেছো, এত গুনাহ করেছো, এত পাপ করেছো, যে পাপের কারণে তুমি নিজে নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছ, তাদেরকেও আমি আল্লাহ জানাই দিলাম, তোমরা আমি আল্লাহর রহমত থেকে কখনো মুখ ফিরাইও না, আমি আল্লাহর দয়া থেকে তোমরা কখনো বঞ্চিত হইও না, আমি আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না। আল্লাহ জানাই দিলেন। হযরত উমর আল্লাহর নবীর সাহাবী, একজন শক্ত দিলওয়ালা মানুষ ছিলেন। হযরত উমর একটু শক্ত মনের মানুষ ছিলেন না? আসাদু ফি আমরিল্লাহি উমর, উমরের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন আমার উমর হলো শক্ত দিলের মানুষ। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আবু বকর হলো নরম দিলের মানুষ। হযরত উমর সাহাবী রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, আল্লাহর পয়গম্বরের সাথে দেখা করবেন, আল্লাহর রাসূলের সাথে দেখা করবেন। এই অবস্থায় রাস্তার কিনারার মধ্যে একজন যুবক এমনভাবে কান্না করতেছে, এমনভাবে কান্না করতেছে, কান্নার ধরনটা এরকম যে উমরের চোখ দিয়ে পানি চলে আসছে। সুবহানাল্লাহ! কেমন কান্নার ধরন যে উমরের চোখ দিয়ে পানি আসতে পারে? আল্লাহর নবীর সাহাবী চোখ দিয়া জোর জোর কইরা পানি ছাইরা দিছে। নবীর সাহাবী উমর দৌড়াইয়া যুবকটারে জড়াইয়া ধরলেন। যুবক রে, কেন তুমি কান্দ? কিসে তোমারে কাঁদাইলো? তোমার কান্না দেইখা রে আমি উমর সইতে পারি না, আমার চোখ দিয়ে জোর জোর কইরা পানি চলে আসছে। আল্লাহর নবীর সাহাবী এই যুবকটারে জড়াইয়া ধরলেন, যুবক আরো জোরে কান্না করে দিলেন। নবীর সাহাবী গো, মস্ত বড় অন্যায় করেছি, মস্ত বড় গুনাহ করেছি, আমার মন বলে গো এই দুনিয়ার মধ্যে আমার গুনার কোনো ক্ষমা নাই। আল্লাহর নবীর সাহাবী যুবকটার আরো বুকের সাথে আমজামাইরা ধরলেন। না না না, এই কথা তুমি বলো না। আল্লাহর নবী তো জীবিত আছেন, উনি হলেন রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, উম্মতের দরদি। চলো রে ভাই, তোমাকে নবীর দরবারে নিয়ে যাই। যুবক এইবার উমরের সাথে হাঁটি হাঁটি পা পা করে নবীর দরবারে চলে গেলেন। উমরের চোখের কোনায় পানি। উমর বলে, যুবক বাহিরে দাঁড়াও, আমি নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। আল্লাহর নবীর দরবারে উমর প্রবেশ করলেন, সালাম জানাইলেন। আল্লাহর পয়গম্বর বলে, রে উমর, কান্দো কেন, কান্দো কেন? তুমি তো কান্না করার কোনো ব্যক্তি না। উমর বলো, রে কোন সে তোমারে কান্দাইলো? আল্লাহর নবীর সাহাবী উমর চোখ দিয়া জোর জোর কইরা পানি ছাড়ে আর বলে, নবী গো, আপনার এক উম্মত, আপনার এক যুবক উম্মত আমারে কান্দাইলো। নবী গো, তার
তার কান্নার ধরনটা এরকম ছিল গো, তার ধরনটা দিকা আমি উমরের চোখ দিয়া পানি চলে আসছে। নবী বলে, উমর রে, এই যুবকটা কোথায় আছে? বলে, পয়গম্বর আপনার ঘরের বাহিরে আছে, অনুমতি দিলে আপনার ঘরের ভিতরে প্রবেশ করব। আল্লাহর পয়গম্বর বলে, তাকে আমার ঘরের ভিতরে নিয়ে আসো। এইবার উমর যুবককে ঘরের ভিতরে নিলেন। যুবক শুধু কান্দে রে, শুধু কান্দে, নিচের দিকে মাথা দিয়ে শুধু কান্দে। যুবকটা শুকাইয়া গেছে। আল্লাহর নবী বলে, যুবক রে, এত কান্না তুমি কেন কান্দ? তুমি বোধহয় কোনো কিছু খাও নাই। যুবক এইবার হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আজকে 3 দিন হয়ে গেল আমি কোনো আহার গ্রহণ করি নাই। যুবক রে, কেন তুমি কান্দ? পয়গম্বর, বড় গুনাহ করেছি, বড় পাপ করেছি, মনে হয় গো এই দুনিয়ার মধ্যে আমার পাপের কোনো আর মাফ হবে না। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি কি আসমান জমিনের মতো বড় গুনাহ করে ফেলেছ? ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, মন বলে গো, আমার দিল বলে গো, আমার গুনাহটা আসমান জমিন থেকেও বড় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে, আমার দিল বলে, আমার গুনাহটা আসমান জমিন থেকেও বড় হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর এইবার ডাক দিলেন যুবককে, এ আমার উম্মত যুবক, বলো তো রে, বলো তোমার গুনাহটা কি আল্লাহর আরশ থেকেও বড় হয়ে যাবে? এইবার যুবক বলে, পয়গম্বর, মন বলে গো, দিল বলে গো, আমার গুনাহটা আল্লাহর আরশ থেকেও বড় হয়ে যাবে। এইবার নবীজি বলে, যুবক রে, তাহলে খুলে বলো রে, কেমন গুনাহ করেছ, কেমন অন্যায় করেছ? আমি জানতে চাই তোমার গুনাহটা আল্লাহর আরশ থেকে কেমনে বড় হইল। এইবার যুবক কান্দে আর বলে, পয়গম্বর, আমি একজন কাফন চোর, নিত্য দিনের অভ্যাস হলো আমার কাফন চুরি করা। আমি কাফন বিক্রি করে গো আমার ঘরের আহার জোগাড় করি। আল্লাহর পয়গম্বর বলে, যুবকরে, তাহলে চিন্তা করো না, আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, আর কখনো এরকম গুনাহ করবে না। যুবক আরো কান্না বাড়াইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, শুধু কাফন চুরি করে আমি ক্ষান্ত হই নাই, কি করেছ, কি করেছ? যুবক বলে, নবী গো, আজ থেকে 3 দিন পূর্বে মদিনার একজন যুবতী, সুন্দরী একজন মহিলা ছিল। এই মেয়েটা মারা যায়, মদিনার মানুষ তাকে মদিনার হুর বলে ডাকতো। আল্লাহু আকবার, যে মদিনার মানুষ তাকে হুর বলে ডাকতো, তাহলে এই মেয়েটা কত সুন্দর, বেশি না? বেশি সুন্দর না হলে হুর বলে ডাকে? নবী গো, মদিনার মানুষ তাকে হুর বলে ডাকতো। সে 3 দিন পূর্বে মারা গেল, তার আত্মীয় স্বজন তাকে দাফন কাফন করে বাড়িতে চলে আসলো। নিত্যদিনের অভ্যাস অনুযায়ী আমি কাফন চুরি করার জন্য গভীর রাত্রে গিয়ে এই মহিলার কবরটা খনন করতে থাকি। কবরটা খনন করা শেষ, মহিলাদের পরনের কাপড় থাকে 5টা। কয়টা কাপড়? মহিলাদের 5টা না? ইয়া রাসূলুল্লাহ, এক এক করে আমি 5টা কাফন তার শরীর থেকে খুলে ফেললাম। মহিলাটা এইবার উলঙ্গ হয়ে গেল। এইবার আমার গাড়ির মধ্যে শয়তান আইসা বসলো গো, কুমন্ত্রণা দিতে শুরু করলো। যুবক রে, এত সুন্দর মহিলা জীবনে আর কোনোদিন দেখছস নি, দেখতেও পারবে না। যেই মহিলাকে মদিনার মানুষ হুর বইলা বইলা ডাকতো, একটাবার তোর টস লাইটটা মিলা মদিনার এই হুরটার একটা নজর দেখে ফেল। নবী গো, শয়তানের দোকাই পড়ে, নফসের দোকাই পড়ে, এই কুমন্ত্রণাই পড়ে গো আমার লাইটটা মিলিয়া এই মহিলার দিকে টসটা যখন মারলাম, দেখি গো এত সুন্দর মহিলা আমার জীবনেও কোনোদিন দেখি নাই। তা উলঙ্গ হয়ে গেছে, কাপড়গুলো আমি উলঙ্গ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ভয়ঙ্কর যেই ব্যাপারটা ঘটল গো, দিলের মধ্যে এইবার কুমন্ত্রণার খাহেশ জাগত হলো। নাউজুবিল্লাহ। নবী গো,
এই মহিলার সাথে আমি জিনা করে ফেললাম, এই মহিলার সাথে আমি জিনা করে ফেললাম। জিনা করার পর কবর থেকে আমি উইঠা যাব, কবর থেকে আমি উইঠা যাইব। হঠাৎ করে দেখি গো কবরের ভিতর থেকে একটা আওয়াজ বাহির হয়। আল্লাহু আকবার বলে। একটু হা না কইয়ে মানুষ তো কম বুঝেন নাই, একটু কথা যদি কন ওয়াজ করতে ভালো লাগবে, একটু কথা কয়ে। এইবার নবী গো কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসলো, লক্ষ্য করে দেখি গো আমার হাতের মধ্যে কে যেন ধরে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, আর কেউ নয়। তাকাইয়া দেখি গো এই মুর্দা মহিলাটা আমার হাতের মধ্যে ধরে ফেলছে। আমাকে বলে, যুবক রে তুই বড় হতভাগা, তুই বড় পাপী রে, কেমনে রে কেমনে এত কবরবাসীর মাঝে আমাকে উলঙ্গ করলি। এ যুবক শুনে রাখ, শুনে রাখ, আমি হলাম একজন কোরআনের হাফেজা, আমি একজন কোরআনের হাফেজা। দুনিয়া জীবিত থাকতে কোনোদিন জিনা করি নাই, জিনার দ্বারে কাছেও যাই নাই। পবিত্র বদন নিয়ে, পবিত্র শরীর নিয়ে আমি কবরের ভিতরে আসলাম। দিলে বড় আশা ছিল রে, এই পবিত্র দেহ নিয়া আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো। কিন্তু রে যুবক, এমন ভাবে তুই আমাকে অপমানিত করলে, আমার দেহটারে অপবিত্র করে ফেললি, আমি আল্লাহর সামনে অপবিত্র হইয়া দাঁড়াইব। কিন্তু রে যুবক, তোকে কিছু করার ক্ষমতা আমার নাই, কিন্তু আমার আল্লাহর কাছে তোর বিচার দিলাম। কিয়ামতের ময়দানে তোর বিচারের অপেক্ষা করব। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা শোনার পর থেকে আমার দেহটা মুচড়ে গেল, আমার শরীরটা চমকা উঠলো, শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। 5টা কাফনের কাপড় আমি কবরের মধ্যে ফেলে দিয়ে, লাফ দিয়ে, হামাগুড়ি দিয়ে ওইটা যে আমার কান্না শুরু হয়েছিল, এখন পর্যন্ত আমার কান্না বন্ধ হয় নাই। 3 দিন হয়ে গেল, খোদার কসম গো পয়গম্বর, এখন পর্যন্ত দুনিয়ার কোনো আহার আমি গ্রহণ করি নাই। আল্লাহর পয়গম্বর বলে, যুবক সত্যিই তুমি একটা মারাত্মক গুনাহ করে ফেলেছ। সাহাবীরা জানে নবীর জবান থেকে যদি তাদের হকে কোনো বদদুয়া বাহির হয়ে যায় জীবন ধ্বংস হয়ে যাবে। নবীজি বলল, যুবক তুমি সত্যই মারাত্মক গুনাহ করে ফেলেছ। এইবার যুবক একটা দৌড় মারলেন নবীর দরবার থেকে, গহীন পাহাড়ের মধ্যে উঠে গেলেন, পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। মদিনার সবচেয়ে বড় পাহাড়, উঁচু পাহাড়ের উঁচাই গিয়ে ওইটা কাঁদতে লাগলেন, আল্লাহু গফফার, আল্লাহু গফফার। আল্লাহর একটা গুণবাচক নাম আছে গফফার, যে আল্লাহ ক্ষমা করেন মানুষদেরকে। আমরা গুনাহ করি, আল্লাহ ক্ষমা করেন, এই জন্য আল্লাহ গফফার। সাহাবী কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি ক্ষমা করনে ওয়ালা, তুমি ক্ষমা করনে ওয়ালা, আমি তো গুনাহগার, আমি তো গুনাহগার। কাঁদতে কাঁদতে 1 দিন 2 দিন নয়, 40 দিন পার হয়ে গেল। 40 দিন পর এই যুবকের চক্ষু দিয়া এইবার আর কান্নার বদলতে পানি আসে না, যুবকের চক্ষু দিয়া এইবার রক্ত প্রবাহিত হতে লাগলো। এইবার 40 দিন পর আল্লাহর পক্ষ থেকে নবীজির দরবারে জিবরাইল আলাইহিস সালাম আইসা উপস্থিত, আইসা সালাম জানাইলেন আর বলেন, পয়গম্বর আল্লাহ পাঠাইলেন আপনার দরবারে, নবী গো করার জন্য আসলাম। আল্লাহর পয়গম্বর বলে, কি প্রশ্ন করবে বলো। এইবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর বলুন গো বলুন, তামাম জগৎকে সৃষ্টি করেছে। এইবার নবী বলে, জিবরাইল কেমন একটা প্রশ্ন করো, এটাও কি প্রশ্ন করার কথা নেই, সবগুলো আল্লাহ বানাইছে, আমারেও তো আল্লাহ বানাইছেন। আবার বলে, নবী গো 2য় নম্বর প্রশ্ন, সমগ্র সৃষ্টিকুলকে কে লালন পালন করে। নবী বলে, জিবরাইল এটাও কি প্রশ্ন করার দরকার, আল্লাহ লালন পালন করে, আল্লাহ আমাকেও লালন পালন করে। এইবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলুন গো বলুন, গুনাহগারকে কে ক্ষমা করে। বলে, আল্লাহ ক্ষমা করে, আমাকেও তো আল্লাহ ক্ষমা করেন। ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ জানাইয়া দিলেন গো, আল্লাহ যদি গুনাহগারকে ক্ষমা করেন গো, 40 দিন পূর্বে আপনার দরবারে যে যুবক এসেছিল আপনি তাকে তাড়াইয়া দিয়েছিলেন। যুবকটা পাহাড়ের গুহায় উঠে, উঁচু পাহাড়ের উপরে উঠে কাঁদতে কাঁদতে গো চোখ দিয়া পানি বাহির হই না, পানির বদৌলতে তার রক্ত প্রবাহিত থাকলো, তার চক্ষু দুইটা অন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আবার আল্লাহ জানাইলেন পয়গম্বর আপনার বড় বড় সাহাবীদেরকে পাঠাইয়া আমার এই যুবক গোলামকে জানাইয়া দেন তার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে পয়গম্বর, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানায় দেন যারা এত গুনাহ করছে গো, গুনাহ করতে করতে নিজের নফসের প্রতি, নিজের আত্মার প্রতি, নিজের প্রতি জুলুম করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ যদিও তার ভিন্নবাসে গো, দুনিয়ার মানুষ যদিও তাকে গুনাহগার জানে গো, আমি আল্লাহর কাছে যদি সে মাফ চাই, তওবা করে গো, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা সর্বহালতে আল্লাহর ভয় দিলের ভিতরে জাগ্রত রাখতে হবে। আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে, এই লোকটার দ্বারা কোনোদিন দুর্নীতি হওয়া সম্ভব না। যদি আল্লাহর ভয় থাকে, দুর্নীতি হওয়া সম্ভব। আল্লাহর ভয় থাকলে এই লোকের দ্বারা কোনোদিন ঘুষ খাওয়া সম্ভব না। আল্লাহর ভয় থাকলে এই লোকটার দ্বারা কোনোদিন ঘুষ খাওয়া সম্ভব না। আল্লাহর ভয় থাকলে এই লোকটার দ্বারা কোনোদিন বেপরদায় চলা সম্ভব না। আল্লাহর ভয় থাকলে এই লোকটার দ্বারা কোনোদিন বেনামাজি হওয়া সম্ভব না। আল্লাহর ভয় থাকলে এই লোকটার দ্বারা কোনোদিন মানুষের মাল আত্মসাৎ করা সম্ভব না। আল্লাহর ভয় থাকলে এই লোকটার দ্বারা কোনোদিন অন্যের ক্ষতি হওয়া সম্ভব না। আল্লাহর ভয় থাকলে এই লোকটা কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না। কিন্তু আমরা তো এখন এমন পর্যায়ে চলে গেছি, আমাদের ভিতরে এখন আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় রাখতো, আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে আমাদেরকে মুয়াজ্জিন সাহেব কেন ডাইকা মসজিদে আনতে হবে? তারপরেও তো আমরা আসি না। আমরা অযথা সময় নষ্ট করে দোকানপাটের মধ্যে, আমরা অযথা সময় নষ্ট করি বাড়ির মধ্যে, আমরা অযথা সময় নষ্ট করি গল্প গুজারের মধ্যে, ঠিক কিনা? এরকম হয় না? সমাজের মধ্যে কি মানুষ কম আছে? কিন্তু নামাজে কয়জন খুঁজা পাওয়া যায়? কয়জন হালাল খোর পাওয়া যায়? হালাল খাওয়াইয়া কয়জন আছে সমাজের মধ্যে? কিন্তু আমাদের একটাই কমতি, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো, তাহলে আমরা প্রত্যেকেই রাবিয়া বসরিকে, হাসান বসরির মতো আল্লাহর ওলি হয়ে যেতাম। কারণ উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ তাআলা অনেক ছাড় দিয়ে রাখছেন, অনেক অফারও দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ, অনেক অফার। হযরত মঞ্চের মধ্যে আছেন, আগেরকার যুগের উম্মতেরা যখন গুনাহ করত, আসমান থেকে আযাব নাইমা আসতো, আসমান থেকে গজব চলে আসতো, শাস্তি চলে আসতো। কিন্তু উম্মতে মুহাম্মদের বেলায় তো এরকম হয় না। হয়, আমরা যে গুনাহ করি হিসাব আছে। উপর দিয়ে তো আমরা সবাই ভালো মানুষ, আব্দুল কাদের জিলানী, কিন্তু ভিতরে ভিতরে আমি আর আপনি কেমন মানুষ আমি তো জানি, আপনি তো জানেন। আমরা যে কতটুকু গুনাহগার, কতটুকু ভালো মানুষ, তারপরেও আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য রহমতের দরজা খোলা রাখছেন, মাফের দরজা খোলা রাখছেন। খোলা রাখেন নাই? খোলা রাখছেন। বনে ইসরাইলের একটা ওসিয়ত, একটা ব্যক্তির ঘটনা বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। এক ব্যক্তি বনে ইসরায়েলের মধ্যে এমন পাপিষ্ট ছিল, তার জীবনে এরকম কোনো পাপ নাই সে করে নাই, সব পাপ করছে। মানুষ যখন পাপ করতে করতে একটা পর্যায়ে চলে যায়, যখন বয়স চলে আসে, তার ভিতরে একটা সূচনা আসে, একটা অনুতাপ কাজ করে, আহারে জীবন ভর শুধু গুনাই করলাম, অন্যায় করলাম, কিন্তু আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব? এরকম একটা চিন্তা আসে না?
যাদের মধ্যে আসে না তাদের কথা ভিন্ন, কিন্তু অধিকাংশ বৃদ্ধ বাবাদের এইরকম একটা চিন্তা চলে আসে, আহা সারাটা জীবনভর গুনাহ করলাম, সারাটা জীবনভর অন্যায় করলাম, সারাটা জীবনভর মালিকের বিরুদ্ধে আচরণ করলাম, এখন অন্তিম সময়, এখন চলে যাওয়ার সময়, মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইব। বনে ইসরায়েলের বৃদ্ধ লোকের ভিতরে এরকম একটা চিন্তা ঢুকে আসলো। আসার পর লোকটা তার ছেলেদেরকে ডাকাইলেন, বাবারা আমার একটা ওসিয়ত যদি তোমরা শোনো, এই ওসিয়তটা তোমরা পালন করবেই করবে, এটা হলো আমার একটা জোর দাবি, একটা ওসিয়ত। কি ওসিয়ত? আমি যখন মারা যাব আমার লাশটা তোমরা দাফন করবা না, আমার লাশটা দাফন করবা না। ছেলেরা আশ্চর্য হয়ে গেলেন, বাবা আপনার লাশটা কেন দাফন করব না? মুসলমানদের নিয়ম নীতি তো হলো লাশটারে দাফন করে দেওয়া, কবরস্থ করা। বাবা বলেন, না রে বাবা না, আমার লাশটা তোমরা দাফন করবা না, আমার লাশটা তোমরা আগুনে পুড়াইয়া দিবা। এটা কি মুসলমানদের নীতি? এই রীতিটা কি মুসলমানদের, বিধর্মীদের না? এইবার ছেলেরা প্রশ্ন করলেন, ও আমাদের বাজান, কেন গো আপনার লাশটা আগুনে পুড়াইয়া দিব? বৃদ্ধ লোকটা এইবার চোখ দিয়া ঝর ঝর কইরা পানি ছাইরা দিলেন, বাবারে জি অন্যায় করছি রে, জি পাপ করছি রে, আমার লাশটার যদি আল্লাহ তাআলা হাতের নাগালে পাই, জাহান্নামের শিকল দিয়া বাইদা পিটাইব। আমার লাশটারে তুমি আগুনে পুড়াইয়া ছাইটারে কয়েকটা ভাগ করবা, এক ভাগ ছাই তুমি নদীতে ফেলে দিবা, পানিতে মিশ্রিত হয়ে যাবে, আরেক ভাগ ছাই তুমি বাতাসে উড়াইয়া দিবা, আরেক ভাগ ছাই তুমি জঙ্গলে ছিটাইয়া দিবা। এইবার মুসলমান বলুন তো দেখি, বাতাস কার কথা শুনে? আরো জোরে বলুন। পানি কার কথা শুনে? বন জঙ্গল কার কথা শুনে? লোকটা যখন মারা যায় তার সন্তানেরা তার ওসিয়ত মোতাবেক এই কাজগুলো করলেন। মারা যাওয়ার পর আল্লাহ এবার পানিকে হুকুম দিলেন, এ নদীর পানি রে, তোর মধ্যে এই লোকটার যত ছাই আছে রে একত্রিত করে ফেলো। বন জঙ্গল রে, তোর মধ্যে যত ছাইগুলো আছে একত্রিত করো। এই বাতাস রে, তোর মধ্যে যত ছাই আছে একত্রিত করো। একত্রিত হয়ে গেলেন আল্লাহর হুকুমে। লোকটা আবার পুনরায় জীবিত হয়ে গেলেন। আল্লাহ এইবার জিজ্ঞাসা করে, এ বৃদ্ধ, কেন রে কেন মুসলমানদের রীতি বাদ দিয়া এরকম একটা জঘন্য কাজ করলে? কেন রে কেন কবরস্থ না হওয়ার কথা বললে? এইবার লোকটা আল্লাহর সামনে আরো কান্না বাড়াইয়া দিছে, আল্লাহ তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো অন্তরের খবর জানো, তুমি তো সব ক্ষমতার অধিকারী, একমাত্র তোমার ভয়ের কারণে এরকম করেছি, তোমার শাস্তির ভয়ের কারণে এরকম করেছি। আল্লাহর ভয় দিলের ভিতরে থাকার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, আমার এই বান্দাকে মাফ কইরা জান্নাত দিয়ে দাও। এই জন্য দিলের ভিতরে যখন মানুষের আল্লাহর ভয় ঢুকে যায়, এই মানুষকে আল্লাহ পছন্দ করে ফেলে। কোনো মানুষ যখন আল্লাহর প্রিয় হয়ে যায়, এই মানুষটার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ফেরেশতারা শুনো রে শুনো, এই ফেরেশতারা এই মানুষগুলো আমার পছন্দের, এই মানুষটা আমার মহাব্বতের, তোমরাও তাকে মহাব্বত করবা। প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানকে এই ঘোষণা বইলা দেয়, আল্লাহ জানাইলেন তাকে মহাব্বত করার জন্য। এমনে এমনে সপ্তম সমস্ত ফেরেশতাদের কাছে এই ঘোষণা পৌঁছে যায়, এই লোকটাকে আল্লাহ পছন্দ করেন, আমরাও পছন্দ করি। জমিনবাসীদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে খবর পৌঁছে যায়, লোকটাকে আল্লাহ পছন্দ করে, তোমরাও পছন্দ করো। সমস্ত মাখলুক তার গোলামে পরিণত হয়ে যায়। এই জন্য মুসলমান বাবাজিরা আমার, একমাত্র আল্লাহর ভয় ছাড়া মানুষদেরকে আল্লাহর পথে আনা সম্ভব না। আল্লাহর ভয় ছাড়া মানুষদেরকে গুনাহ থেকে বিরত রাখা সম্ভব না। আমরা গুনাহগার, আমরা মানুষ, আমাদের গুনাহ হবে। এমন কোনো মানুষ আছে যে আমি জীবনে গুনাহ করি নাই? খুঁজে পাওয়া যাইব? আমিও তো গুনাহগার, আপনিও তো গুনাহগার। কেউ যাই না গুনাহ করে, কেউ অজান্তে গুনাহ করে, কেউ বড় গুনাহ করে, কেউ ছোট গুনাহ করে, কিন্তু গুনাহ তো আমরা করি। আমরা কি নিষ্পাপ? আমরা নিষ্পাপ না, আমাদের গুনাহ হয়, আমরা গুনাহ করি, আমরা গুনাহ করি। এই গুনাহ করলে কি গুনাহ নিয়ে বসে থাকা যাবে? না, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তওবা করতে হবে।
জামিউল হিকায়াত নামক কিতাবের মধ্যে একটা ঘটনা লেগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানার ঘটনা। কুফার মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম জুরাই। জুরাদ নামক কুখ্যাত পাপিষ্ঠ সেই কুফাতে বসবাস করত। ঘটনাক্রমে হযরত আবু বকর সিদ্দিক কুফায় গমন করলেন। এই দিন জুরাদ নামক কুখ্যাত পাপিষ্ঠ ব্যক্তিটার ইন্তিকাল হয়ে যায়, উনি মারা গেছেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুরাদ নামক কুখ্যাত পাপিষ্ঠ ব্যক্তির দাফন কাফনের মধ্যে অংশগ্রহণ করলেন। দাফন কাফন শেষ হয়ে যাবে এই মুহূর্তে জুরাদ নামক যে কুখ্যাত পাপিষ্ঠ ছিল এই লোকটার আম্মা জান দৌড়াইয়া আইসা আবু বকর সিদ্দিকের জামার মধ্যে পিছন দিক দিয়ে টান দিয়া ধরলেন, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানটা মারা গেল, আমি শেষবারের মতো একবারও দেখতে পারি নাই, দয়া করে গো আপনি অনুমতি দেন আমার সন্তানের চেহারাটা একটা বার দেখব। মার আবদা কার কাছে? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কাছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী, নরম দিলওয়ালা মানুষ আবু বকর। ওনার দিল কি নরম না শক্ত? নরম না। নবীর সাহাবী, মনের ভিতরে দয়া চলে আসলো, মায়া চলে আসলো, অনুমতি দিয়ে দিলেন, তোমরা দাও গো, জুরাদের কবরটা খনন করে দাও, তার মাকে একটা নজর দেখার জন্য সুযোগ করে দাও। নবীর সাহাবী আবু বকরের কথা মতো জুরাদ নামক কুখ্যাত পাপিষ্ঠ ব্যক্তির কবরটা খনন করে ফেললেন। এ মুসলমান ইমানদার ভাইরা আমার, কবরটা খনন করার পর লক্ষ্য করে দেখে গো, লক্ষ্য করে দেখে গো, কবরের ভিতরে নূরের আলো ঝলমল ঝলমল করে। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, লোকটারে সবে মাত্র কবরের মধ্যে দাফন করলাম, দাফনের পর তার কবরটা নূরান্বিত হয়ে গেল, তার কবরটা নূরে ভরে গেল। লোকদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, তোমরা দাও, আমাকে একটু খবর দাও, এই জুরাদ নামক ব্যক্তিটা কেমন ছিল? সমাজের মানুষগুলো আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরকে খবর দিতে লাগলেন, নবীর সাহাবী গো, জানি গো জানি, এই জুরাদ নামক ব্যক্তিটা বড় পাপী ছিল, এই লোকটাকে আমরা কখনো কোনো নেক আমল করতে দেখি নাই, এই লোকটা বড় পাপী ছিল, পাপিষ্ঠ ছিল, সমাজের সব মানুষ এই সাক্ষ্য দিয়েছিল। কিন্তু আবু বকরের মন ভরে নাই। আবু বকর কুফা থেকে মদিনায় চলে আসলো চিন্তা নিয়ে। এশারের নামাজের পর ঘুমাইয়া গেলেন গো, ঘুমাইয়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো, দু জাহানের বাদশা উপস্থিত, আল্লাহর পয়গম্বর উপস্থিত। এই ইমানদার মুমিন মুসলমান ভাইরা আমার, শুধু আল্লাহর নবী নয়, আল্লাহর নবীর সাথে গো এই লোকরা যে বলছিল পাপিষ্ঠ জুরাদ, জুরাদকেও নবীর সাথে দেখা যায়। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আবু বকর, জানি গো জানি, আপনার মনের ভিতরে একটা চিন্তা, আপনার মনের ভিতরে একটা প্রশ্ন। লোকেরা বলল লোকটা বড় পাপী, কিন্তু আল্লাহ তাআলা তাকে কেমনে এত মর্তবা দান করলেন? ওগো আবু বকর, গোপন রহস্য কি জানেননি? না গো নবী, জানি না, দয়া কইরা জানায় দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, লোকটা পাপী ঠিক আছে, লোকটা বড় পাপী, সে অন্যায় কাজ করতো, পাপের কাজ করতো, গুনাহ করতো, কিন্তু রে গুনাহ করার পর এমনভাবে লজ্জিত হইতো, এমনভাবে আল্লাহর কাছে মাপ চাইতো, গোপনে চইলা যাইতো, ঘরের দরজা বন্ধ কইরা দিত, জঙ্গলে চইলা যাইতো, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া দাড়ি ভিজা যাইতো। আবু বকর গো, লোকটা যতবার গুনাহ করত ততবার কান্না করত। আল্লাহ এই ব্যক্তিকে পছন্দ করেন, যেই লোকটা গুনাহ করবে আর আল্লাহর কাছে মাপ চাইবে, এই লোকটাকে আল্লাহ বড্ড ভালোবাসেন, বড্ড পছন্দ করেন। এ আবু বকর, দুনিয়ার মানুষ জানে গো লোকটা পাপী, লোকটা পাপী, কিন্তু তার চোখের পানির বদলতে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দিছে।
এই জন্য মুসলমান ভাইরা, আমাদের গুনাহ হবে স্বাভাবিক, কিন্তু গুনাহ হওয়ার পর অনুতপ্ত হতে হবে, গুনার প্রতি শর্মিন্দা হতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। গুনাহও করব, আবার আল্লাহর কাজও করব, আর আল্লাহর কাছে মাপ চাবো না, এটা কোনো মুমিনদের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিনরা গুনাহ করে ফেললেই আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহর কাছে লজ্জিত হবে। আল্লাহর কাছে বিষয় হলো কার ইবাদতটা ইখলাস নিয়ে, আল্লাহর মোহাব্বত নিয়ে, আল্লাহর ভালোবাসা যার ভিতরে যত বেশি, আল্লাহর পছন্দের মানুষ সে তত বেশি। মুসলমান ভাই যদি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা জীবন দান করলেন, এই জীবনের একটা অবশ্যই উদ্দেশ্য আছে, আছে না? আমি তো প্রথম বলেছিলাম যে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে আমাদেরকে সৃষ্টি করলেন যে আমরা যেন আল্লাহর গোলামি করতে পারি, আমরা যেন আল্লাহর নাফরমানি না করি। কিন্তু আমরা মানুষের এমন একটা স্বভাব হয়ে গেল, আমরা মানুষের এমন একটা অভ্যাস হয়ে গেল, আমরা সমাজের এমন নিয়ম নীতি দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা গুনাহ করতে করতে আমাদের এমন হয়ে গেছে যে আমরা এখন আর গুনাহটারে গুনাহ মনে করি না, গুনাহটারে এখন আর গুনাহ মনে করি না। কত বড় বড় গুনাহ করতেছি, অথচ আমার কাছে এটা গুনাহ মনে হয় না। কেন? আমাদের সমাজের মধ্যে এরকম পরিস্থিতি হয়ে গেছে যে গুনাহ আর মনে হয় না, যে দৈনিক আমরা কতবার নামাজ ছাড়তেছি, নামাজ ছাড়াটারে আমরা স্বাভাবিক মনে করে নিয়েছি, অথচ এক ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর জাহান্নামের আগুন কি সহ্য করার মতো? এই দুনিয়ার আগুনের মতো না। দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়ে, দুনিয়ার আগুন যদি পায়ে লাগে পা পুড়ে, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় স্পর্শ করার সাথে সাথে কলিজা বোনা হয়ে যাবে। জাহান্নামের আগুন কালো, জাহান্নামের আগুন কালো, জাহান্নামের আগুন সহ্য করার মতো না। আর দুনিয়ার মধ্যে আমাদের জীবনটাই বা কতটুকু, আমাদের জীবনটাই কতটুকু? 60 বছর 70 বছর, বড় জোরে ধরেন 100 বছর। উম্মতে মুহাম্মদের হায়াত তো একদম ছোট না, ধরেন আমরা 100 বছর বাঁচি। 100 বছরের লোক এখন খুব কম পাওয়া যায়, সচরাচর পাওয়া যায় না। 100 বছরের লোক খুব কম আছে, নাইও। কিন্তু আখেরাতের তুলনায় আমার আর আপনার বয়সটা কতটুকু লম্বা? আখেরাতের এক একটা দিন হবে দুনিয়ার 500 বছরের সমান। একটা দিন, একটা দিন যদি এরকম হয়, আমার আপনার তো 10 বার জন্ম নিয়ে ওই একদিনের সমান হয় না। তাহলে মুসলমান বাবাজিরা আমার, একবার চিন্তা করার দরকার যে এই দুনিয়ার সামান্য জিন্দেগিতে যদি সুখে থাকার জন্য, আরামে থাকার জন্য, নিজের আরামে থাকার জন্য এত কিছু করতে পারি, যেই জায়গার শুরু আছে শেষ নাই, অনন্তকাল থাকতে হবে, সেই জায়গার জন্য, সুখে থাকার জন্য কতটুকু মেহনত করার দরকার? অনেক দরকার। الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান ব্যক্তি হলো সেই ব্যক্তি, এ আমার মায়ের উম্মত, বুদ্ধিমান ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তিটা এমন কাজের মধ্যে নিয়োজিত, এমন কাজ করে গো যার কাজটা পর জগতে কাজে দেবে, আখেরাতের সামান জোগাড় করে, এই ব্যক্তিটা হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। কারণ দুনিয়ার হায়াত আর কই দিনের, মরার পর অনন্তকাল থাকতে হবে, সেই জায়গার জন্য বেশি বেশি করে মেহনত করার দরকার। ইমানদার মুসলমান বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নামে একটা একটা করে জান্নাত বানাইছে। আপনার নামে জান্নাত আছে গো, আমার নামে জান্নাত আছে, হুজুরের নামে জান্নাত আছে, কাফেরের নামেও জান্নাত আছে, বেঈমানের নামেও জান্নাত আছে, মুনাফিকের নামেও জান্নাত আছে। কিন্তু কেউ জান্নাত পাবে গো, কেউ জান্নাত পাবে না। কারো আমল যদি ভালো হয় সে তার জান্নাত পেয়ে যাবে, আমল যদি খারাপ হয় তার জান্নাতটা পাবে না। বেঈমান যদি হয়ে যায়, ঈমান যদি না থাকে, তার জান্নাতটা সে পাবে না। এই জান্নাত কি হবে, কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, মায়ার উম্মত গো, আমল যদি ভালো হয়, এই আমলের মধ্যে যদি আবার কিছু আমল করতে পারো, আবার কাজ করে না মানুষে,
কিছু কাজ করার পরেও তো আবার কিছু কাজ করে। আল্লাহর গোলামি করার পর যদি আবার কিছু কাজ করতে পারো, আবার গোলামি মানে যদি ফরজগুলো ইবাদত করার পর কিছু নফল ইবাদত করতে পারো, দান খয়রাত করতে পারো, তাহাজ্জুদ পড়তে পারো, বেঈমানের জান্নাত ঈমান না থাকার কারণে সে পাবে না। আল্লাহ তাআলা ঈমানদারের জান্নাত তো ঈমানদারকে দিবে, বেঈমানের জান্নাতটাও ঈমানদারকে হাদিয়া দিয়ে দিবে। এই মুসলমান বাবাজিরা আমার, আমাদের প্রত্যেককেই আল্লাহর কাছে মাফ চাইয়া নিজের জীবনের গুনাহগুলো থেকে নিজেদেরকে পবিত্র বানাইতে হবে। পবিত্র ছাড়া পবিত্র জায়গায় ঢোকা সম্ভব না। প্রথম কথা মনে আছে, পবিত্র দিয়ে শুরু করেছিলাম। আল্লাহ যেমন পবিত্র, আল্লাহ জান্নাতও বানাইছে পবিত্র। এই পবিত্র জায়গায় যদি ঢুকতে হয় আমাকে আপনাকেও পবিত্র হতে হবে। মানুষগুলো জন্মের সময় প্রত্যেকটা মানুষ নিষ্পাপ হয়ে জন্ম নেয়। মাসুম অবস্থায়, যখন বাচ্চা অবস্থায়, নাবালিক অবস্থায় তার পাপ লেখা হয়, সে তো নিষ্পাপ। প্রত্যেকটা মানুষ নিষ্পাপ হয়ে জন্ম নেই। মানুষগুলো যখন আস্তে আস্তে বড় হতে থাকে, দুনিয়ার বুঝ তার ভিতরে ঢুকতে থাকে, বালেগ হতে থাকে, তখন গুনাহ করতে শুরু করে দেই। একটা গুনাহ করে গো, তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে গো, একটা কালো দাগ পড়ে গো, তার শরীরটা স্বাভাবিকভাবে অপবিত্র হয়ে যায়। গুনাহতে সে রাগান্বিত হয়ে যায়, গুনাহতে সে রোগে আক্রান্ত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলে, যারা গো গুনার রোগে আক্রান্ত হয়ে যাবে, তারা এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর মাফ নামক শেফা পান করতে হবে। যে আল্লাহ যে ঘোষণা দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে জানিয়ে দেন যারা এত গুনাহ করছে, এত অন্যায় করছে, এত অবিচার করছে, তাদেরকেও জানিয়ে দেন আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়। তারা যদি আমি আল্লাহর দিকে আশা রাখে, আমি আল্লাহ অবশ্যই ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে মাফ চাইতে হবে। আর একটু লম্বা করবো ওয়াজ না শেষ করে দেব? একটু লম্বা করে একটা ঘটনা বলে শেষ করে দেব। মুসলমান বাবাজিরা আমার, বনে ইসরায়েলের আরেকজন ব্যক্তির ঘটনা। লোকটার নাম ছিল কিফিল। কি লোক? কি নাম? কিফিল। কিফিল লোকটার নাম ছিল কিফিল। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, লোকটা বড় পাপিষ্ট ছিল। লোকটা টেকা লাগাইতো, টেকার বদলে দাম। আমরা এটার কি বলি? সুদ। সুদ বলি না? এখন কি কর্জায় হাসানা আছে? একজন আরেকজনকে যে এমনি কর্জা দিবে, আর কর্জা নিয়ে ওই লোকের আর খবর থাকে না। আর লাভ ছাড়া টাকা দিলে এই লোকের আর খবর থাকে না। এমনি দেখবেন আপনার সাথে প্রায় দেখা সাক্ষাৎ হইতো, কিন্তু আপনি এমন একটা ভুল করলেন, তারে কর্জায় হাসানা দিয়া এমন দূর করলেন, 12 বছরের ভিতরে তারে বাড়ি চালান দিয়ে আর পাইতেন না। এমন স্বভাব হয়ে গেছে আমাদের। আমরা নেনেওয়ালাও পরিবর্তন হতে হবে, দেনেওয়ালাও পরিবর্তন হতে হবে। আমাদের প্রত্যেকের ভিতরে আল্লাহর ভয় যদি ঢুকে যায়, তাহলে আমরা দেনেওয়ালাও ভালো হয়ে যাব, যিনি নিবেন উনিও ভালো হয়ে যাবেন। কিফিল নামক কুখ্যাত এই লোকটা, পাপিষ্ট লোকটা টাকার বদলে টাকা দিত, লাভ ছাড়া কোনো টাকা দিত না। ঘটনাক্রমে একজন মহিলা এত অভাবের মধ্যে পড়ছে, এত অভাবের মধ্যে পড়ছে, বাধ্য হয়ে কিফিলের কাছ থেকে টাকা আনার জন্য সে দিয়েছে। আল্লাহর নবী বলেন, কিফিল একটা পাপিষ্ট ব্যক্তি ছিল। এই মহিলা বাধ্য হয়ে কিফিলের কাছে গেছে ধার আনার জন্য। কিফিল বলে, আমার কাছ থেকে ধার নিতে হলে তুমি আমাকে লাভ দিতে হবে। না গো না, আমি লাভ দিব কেমনে গো? আমি গরিব মানুষ, বাধ্য হয়ে আপনার কাছে আসলাম। এইবার কিফিল বলে, এ মহিলা, আমি তো লাভ ছাড়া কোনো টাকা দেই না, আমি তো লাভ ছাড়া কোনো টাকা দেই না। তুমি যদি লাভ দিতে না পারো গো, তাহলে আমি একটা প্রস্তাব দেব, তুমি যদি রাজি হও টাকা তোমাকে দিব। তোমার লাভ ছাড়া আমি টাকা দিব, একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? তুমি যদি আমার মনের খাহেশ পুরা করতে পারো, আমি তোমাকে টাকা দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলে এবার মহিলা বাড়িতে চইলা গেলেন।
কিফিলের কথা মানলেন না, বাড়িতে চইলা গেলেন, কিন্তু অভাবের কারণে আবার বাধ্য হয়ে চলে আসলেন। বলে কিফিল গো, আপনার কথা আমি মেনে নিলাম, তবু আমাকে কিছু ধার দেন। একটা সময় নির্ধারণ করা হলো, অমুক দিন অমুক তারিখে অমুক জায়গায় তুমি আমার মনের আশা পূরণ করবে। মহিলা সময় মতো এই স্থানের মধ্যে চলে গেলেন, কিফিলও চলে যাইলেন। কাজ শুরু হয়ে যাবে, এই সময় দেখে গো মহিলা থর থর করে কাঁপতেছে। কিফিল ডাক দিয়ে বলে, রে মহিলা, আমি তো তোমাকে জোর করি নাই, তোমাকে জবরদস্তি করি নাই, তুমি কেন কান্না করতেছ? কেন কান্না করো গো? জানবার চাই, জানবার চাই, তুমি কেন কান্না করো? মহিলা বলে, কিফিল রে, এমন একটা পাপ করতে যাইতেছি, জীবনে কোনো দিন এই পাপ করি নাই, এমন অন্যায় করি নাই। আমি দুনিয়ার মানুষ যদিও না দেখে গো, আসমানের মালিক আল্লাহর ডরে ডরাইতাছি, আমি আল্লাহর ডরে ডরাইতেছি গো। আমার বড় ভয় হয়, যদি এরকম পাপ করে আমি ইন্তিকাল করে ফেলি, আল্লাহর কাঠগড়ায় আমি কেমনে দাঁড়াইব? এই কথাটা কিফিলের অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেল। কিফিল এইবার মহিলাকে ছেড়ে দিলেন। যা মহিলা, যা রে, তোরে আমি ছেড়ে দিলাম, তোর সাথে কোনো অন্যায় করব না রে। কিফিল মনে মনে ভাবতে লাগলো, এত পাপ করলাম, দিলের ভিতরে একটাও অনুশোচনা আসে নাই, দিলের ভিতরে একটুও ধাক্কা লাগে নাই, একটুও শর্মিন্দা হই নাই। মহিলা জীবনে এরকম পাপ করে নাই, একটা মাত্র পাপ করবে গো। তারপরেও মহিলাটা আল্লাহর ভয়ে কত কান্না করতেছে, না জানি গো আমি যদি মারা যাই, আমার আল্লাহ আমাকে কত শাস্তি দিবে। এইবার মহিলাকে ডাক দিয়ে বলে, আরে মহিলা, আল্লাহর শপথ করে বলি রে, এই গুনাহ কেড়ে রে, জিনা নামক গুনাহ কেন গো, আমি যতদিন বাঁচব রে, আর কোনো দিন একটা গুনাহ করব না। ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। মহিলা রে, আমি যে টাকা পয়সা তোমাকে দিয়েছিলাম, আমি এমনি এমনি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, এই টাকা আমার আর ফেরত দিতে হবে না। এইবার কিফিলের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুইকা গেছে। সারা রাত্রি টেনশন করতে লাগলেন, আল্লাহ আমি যদি মারা যাই গো, না জানি কোন শাস্তি আমাকে দেওয়া হবে। এই দিন রাত্রি কিফিল মারা গেল। সমাজ থেকে যদি একটা খারাপ মানুষ মারা যায়, সমাজের মানুষ খুশি হয় না বেজার হয়? খুশি হয় যে লোকটা যে মারা গেছে, এর যন্ত্রণে আর বাঁচি না, ওর জ্বালায় আর বাঁচি না, লোকটা যে মারা গেছে, সকলেই খুশি হয়। সমাজের মানুষগুলো খুশি হইয়া গেলেন, কিফিল নামক কুখ্যাত মারা গেল। লোকেরা বলে, চলো রে চলো, জলদি কইরা চলো, চলো রে চলো, জলদি কইরা চলো, কিফিল নামক পাপিষ্ঠ মারা গেছে রে, কিফিলকে দেখবো, কিফিলকে দেখবো। কিফিল নামক পাপিষ্ঠ মারা গেছে। লোকেরা দলে দলে কিফিলের বাড়িতে যায়, কিন্তু আল্লাহর কি লীলা গো, আল্লাহর কি লীলা গো। কিফিল মারা গেল ঠিকই, কিফিলের দরজার মধ্যে লেখা রে, আমি আল্লাহ কিফিলের সব গুনাহ মাফ করে দিয়েছি। এই জন্য মুসলমান ভাইরা আমার, গুনাহ করার পর অনুশোচনা আমাদের ভিতরে আসতে হবে, আল্লাহর ভয় আসতে হবে। আল্লাহর ভয় যদি এসে যায়, গুনাহ করার পর তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। মহান আল্লাহ পাক যেন আমাদেরকে সর্বহালতে, সর্ব অবস্থায় তওবার উপর ইস্তেকামতের সহিত মৃত্যু দান করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খালি হাতে আইসি প্রভু তোমারি দরবারে, ফিরায়া না দিও প্রভু মোরে খালি হাতে। সকলের দরজা হইতে
ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। গভীর রাত্র হয়ে গেল গো, সাদা দাড়িওয়ালা মুরব্বী আলিম ওলামা যুবক ভাইদেরকে নিয়ে আমি গুনাহগার, গুনার প্রতি শর্মিন্দা লজ্জিত হইয়া তুমি গফফার তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আল্লাহ, এইখানের মধ্যে যার হাত আপনার পছন্দ হয় ওনার হাতের ওসিলায় আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, জানি গো, জানি অন্যায় করেছি, অবিচার করেছি, নিজের নফসের প্রতি নিজে জুলুম করেছি। আল্লাহ, তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ গো, আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, তুমি আমাদেরকে খালি হাতে ফিরাইও না। ও রব্বুল আলামিন, মেহেরবানি করে গো জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে যত গুনাহ আছে সবগুলি মাফ করে দাও। আল্লাহ, অনেকের আদরের কলিজার টুকরা মা অথবা বাবা অন্ধকার কবরে চলে গেছে। ইয়া রাব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ মালিক, মা বাবার কবরে তুমি আযাব দিও না। আল্লাহ গো, কত কষ্ট করে গো শিশুকালে মা বাবা লালন পালন করে সন্তানকে। আজকে বাবা বলে ডাকবার মতো দুনিয়াতে মানুষ নাই, মা বলে ডাকবার মতো মানুষ নাই। আপন মার মতো, আপন বাবার মতো বাবা ডাইকা তৃপ্তি মিটে না গো। ও রব্বুল আলামিন, যাদের এই আদরের মা বাবা কবরে চলে গেছেন, মা বাবার কবরটারে তুমি জান্নাত বানিয়ে দাও। রব্বুল আলামিন, যাদের মা বাবা জীবিত আছেন নেকের সাথে হায়াত বাড়িয়ে দাও। মা বাবার খেদমত করার তৌফিক দান করো গো আল্লাহ। আল্লাহ, আমাদের বিবি বাচ্চাদেরকে নেককার বানাও, মুত্তাকি বানাও, পরহেজগার বানাও গো। এই মহল্লার সমস্ত মুর্দে গানদের কবরকে জান্নাত বানাও আল্লাহ। এই মহল্লার সবাইকে আপনি নামাজি বানাও, সবাইকে আপনি মুত্তাকি বানাও, পরহেজগার বানাও। ও রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, কত মানুষ আছে গো আত্মীয় স্বজন সাইরা প্রবাসে থাকে গো আল্লাহ। প্রবাস জীবন তাদের জন্য সুখীময় করে দাও। প্রবাসীরা জানে গো আত্মীয় স্বজন সাইরা প্রবাস দেশে, অচেনা দেশে কত কষ্ট, কত যন্ত্রণা গো আল্লাহ। আল্লাহ, তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দাও। সব ধরনের বিপদ আপদ থেকে প্রবাসী ভাইদেরকে হেফাজত করিও গো আল্লাহ। আল্লাহ, তাদের মনের আশা পূর্ণ কইরা আবার মায়ের কুলের মধ্যে পাঠাইয়া দিও গো আল্লাহ। রব্বুল আলামিন, যেই সমস্ত ভাইরা এই মাহফিল করতে গিয়ে পরিশ্রম করেছে, টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ সকলের পরিশ্রম টাকা পয়সা আপনি কবুল করে নাও। আল্লাহ, ওনাদের মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। তোমার ঘর এই মসজিদের কাজ অনেক বাকি রয়ে গেছে, আল্লাহ তুমি পুরোপুরি কাজ সম্পূর্ণ করে দাও ইয়া রাব্বুল আলামিন। মহল্লার সবাইকে মসজিদমুখী করে দাও, মসজিদের প্রতি দরদ বাড়াইয়া দাও রব্বুল আলামিন। এই মহল্লার মা বোনদেরকে আপনি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। সবাইরে আপনি নামাজি বানিয়ে দাও আল্লাহ। পরিপূর্ণ ইমানদার না বানাইয়া মালাকুল মউত পাঠাইও না, যেদিন মরণ